আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। যাচ্ছি তার কাছে। রুদ্র, আপনাকে স্বাগত জানাই। রুদ্র, রাজনীতির মাঠ থেকে সংসদ, সব জায়গায় কিন্তু বেশ কিছু বিষয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং গণভোটের যে রায় সেটি নিয়ে উত্তপ্ত। আজকে সংসদে কি আলোচনা হলো এ নিয়ে? দেখেন, একেবারে সূচনা বক্তব্য শুরুই হয়েছে আজকে প্রশ্নোত্তর পর্ব দিয়ে। এবং আপনি দেখেছেন যে সংসদ অধিবেশন যতগুলো হয়েছে এখন পর্যন্ত প্রত্যেকটি অধিবেশনে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং তার 11 দলীয় জোটের যে নেতাকর্মীরা আছেন, সংসদ সদস্যরা আছেন, তারা সবাই জুলাই সনদ নিয়ে কথা বলছেন। তারা টানাই জুলাই সংসদের উপরে জুলাই সনদ নিয়ে আলোচনা করেছেন। আজকেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে শুরুতেই তিনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ব্যাপারটি ছিল সেটা আপনার অন্তর্বর্তী সরকারের সময়টি তারা যেটা বলেছিলেন, তো সেই ব্যাপারটি নিয়ে তিনি আজকে শুরুতেই কথা বলেছেন এবং অধিবেশন আহ্বানের একটা দাবিও তিনি জানিয়েছেন। আমরা একটু দেখি যে বিএনপি জুলাই সনদ ধারণ করে তারা বরাবর বলে আসছে যে আমরা জুলাই সনদের বিপক্ষে না, আমরা জুলাই সনদের বিরোধিতাও করছি না, আমরা জুলাই সনদের ব্যাপারটি ধারণ করছি এবং সেটাকে গুরুত্বও দিচ্ছি। তারা আরও বলছেন যে সনদ বাস্তবায়ন আদেশ একটা প্রতারণার দলিল। তারা কেন এই কথাটা বলছেন যে দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান নিয়ে কথা হয়েছে যে তারা সংবিধানের আলোকে শপথ নিয়েছেন, তারা সংবিধানটাকে মূল ধরে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত তারা নির্বাচন দিয়েছেন। সব কিছু যখন হলো তখন অন্তর্বর্তী সরকার যে সংবিধানে যেই আলোকে তারা একটা আদেশ দিয়ে গেছেন সেটাকে তিনি বলছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। যে আমরা আলোচনা শুরুতে যখন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি এবং অন্যান্য দলগুলো আলোচনা করছে, নোট অফ ডিসেন্ট দিয়ে যে আদেশ সেটাকে প্রতারণার দলিল বলছেন তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের দলিল সংবিধান নিয়ে গাত্রদাহ কেন? আসলে মুক্তিযুদ্ধের দলিল মানে আমাদের তো একটা আবেগের জায়গা বলেন কিংবা আমাদের যে জাতীয় সংসদের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলোর বাইরেও কিন্তু মুক্তিযুদ্ধের দলিল এবং সংবিধানটাকে তারা এক করে একটা জায়গায়, শ্রদ্ধার জায়গায় রেখে তারা বলছিলেন যে তাহলে তারা এটা নিয়ে কেন অন্যদের এত জ্বালা, এবং সেটা নিয়েও তারা সমালোচনা করেছেন। সংস্কার পরিষদ অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলের এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। যে একটা গণভোট হয়েছে, সেই গণভোটে ভোট দিয়েছেন সবাই 70% মতো প্রায়। তো যদি সেটা মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে যদি গণভোটের পক্ষে রায় দিয়ে থাকে তাহলে সেটাকে আসলে কেন তারা অগ্রাহ্য করছেন, কেন তারা গুরুত্ব দিচ্ছেন না? আপনি মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ করছিলেন, সংসদেও মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়েছে আজকে। আমরা জানি যে বিগত কয়েক বছর, অনেকগুলো বছর ধরে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে বেশ আলাপ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করতে চেয়েছে। এ বিষয়ে সংসদে আলাপ কি হয়েছে আজকে? সরকার দেখেন, আজকেও সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি সরাসরি বলেছেন যে স্পষ্ট বার্তা দিয়েছেন এতদিন ধরে যারা নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা অমুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা পরিচয়ে, তাদের যে মুক্তিযোদ্ধা পরিচয় কিংবা সনদ বলেন সেটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সেটা হচ্ছে একেবারে কঠোর তদন্তের মাধ্যমে যাদেরকে শনাক্ত করা হবে যে তারা মুক্তিযোদ্ধা নয় তাদের সনদগুলো বাতিল করা হবে এবং তারা এতদিন পর্যন্ত যে সকল সুযোগ সুবিধা নিয়েছেন সেই সব সুযোগ সুবিধাগুলো বাতিল করে দেবেন। তো এই বিষয়ে একটি প্রতিবেদন আমাদের কাছে আছে, আমরা একটু সেটি দেখতে চাই। মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় সংসদ অধিবেশন। টাঙ্গাইল ৭ আসনের এমপি আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তালিকাও প্রকাশ হবে। তালিকা থেকে বাদ দিয়ে ভাতা বন্ধ করে দেওয়া ব্যক্তিরা আবেদন করলে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ সময় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর সম্প্রসারণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি সম্প্রসারণে আপাতত কোনো পরিকল্পনা নেই, তবে জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জুলাই যোদ্ধাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা এই অধিদপ্তর যথাযথ কাজ করবে। 17 বছরে বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা
প্রতিবেদনটি দেখছিলাম মন্ত্রী বলছিলেন যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে প্রকৃত যে মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। দেখেন এরই মধ্যে যতবারই মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আমরা গণমাধ্যমের প্রতিবেদন বলি, আমরা নিজেরাও প্রতিবেদন তৈরি করেছি, দেখেছি যে মুক্তিযোদ্ধা পরিচয় ধারণ করার জন্য কেউ বয়স চুরি করেছেন, কেউ বয়স কমিয়েছেন, কেউ বাড়িয়েছেন, পাশাপাশি অন্য লোককে নিজের বাবা ভুয়া সাজিয়েছেন। সনদ তৈরি করেছেন, একজনের সনদ বাতিল করে সেখানে নিজের নাম বসানো হয়েছে। এই ধরনের জালিয়াতির ব্যাপারগুলো ঘটেছে। এখন মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা হচ্ছে যে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন কিংবা মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে যারা চাকরি করছেন, যাদের এখানে কিছু তথ্য আছে। তারা যে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দ্রুত একটা তালিকা করবেন, যেটা হচ্ছে একেবারে প্রকৃত তালিকা। এতদিন মুক্তিযোদ্ধাদেরকে অন্তর্ভুক্ত করা কিংবা তালিকা থেকে বাদ দেওয়ার যে বিষয়গুলো ছিল সেগুলোর একটা স্থায়ী সমাধান হয়তোবা এই তালিকার মধ্য দিয়ে হতে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধার সনদে যারা এখনো পর্যন্ত চাকরি করছেন, হ্যাঁ, সেই চাকরিজীবীদেরও একটা তালিকা তৈরি করা হবে যে সে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা না। তো কতজন আছেন সেটা বিষয় এরই মধ্যে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তারা এই বিষয়গুলো দেখবেন এবং সেই তালিকা তৈরির পরে একটা ব্যবস্থা নেওয়া হবে, যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন। যাচাইয়ের পর তালিকায় আসবেন বাদ পড়া মুক্তিযোদ্ধারা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, যাদেরকে এই সনদ থেকে বঞ্চিত করা হয়েছে এবং যাদেরকে খুব সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদেরকে এবার এই প্রকৃত তালিকায় অন্তর্ভুক্ত করবে সরকার। পাশাপাশি জুলাই যোদ্ধারা বারবার বলছিলেন যে তাদের মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেই একই দাবি তারাও করে আসছিলেন যে গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত যারা প্রকৃত যোদ্ধা, জুলাই যোদ্ধা, তাদের বিষয়েও সরকার এ বিষয়ে একটু নজর দিয়েছেন এবং জুলাই যোদ্ধাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা কিংবা তারা যে দাবিগুলো তুলেছিল সেই দাবিগুলো নিয়ে সরকার কথা বলেছেন এবং তাদের এই সুযোগ সুবিধাগুলো সরকারের পক্ষ থেকে দেখা হবে এমন বার্তাও সরকার দিয়েছে। জি, ধন্যবাদ রুদ্র। স্বাধীনতার 54 বছর পর আসলে এই বিষয়টি খুব দ্রুতই সমাধান হওয়া প্রয়োজন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল রুদ্র, জানাচ্ছিলেন আজকের জাতীয় সংসদে যে অধিবেশন, সেই অধিবেশনের আলোচনার কি পয়েন্টগুলো।